দিন পর্যন্ত রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন এবং আমি আগেই বলেছি যে অনবরত আবিষ্কৃত হতে থাকবেন। আজকের সন্ধ্যায় আমরা এই প্রত্যয় নিতে পারি যে রবীন্দ্রনাথকে আমরা সবাই মিলে খুঁজে বের করি, সন্ধান করি। যেমন তিনি দেখিয়েছেন তার গানের মাধ্যমে, তার কবিতার মাধ্যমে, তার জীবন চেতনার মাধ্যমে, তার শিল্পকর্ম গল্পের মাধ্যমে। রবীন্দ্রনাথ কোনো কিছু বাদ দেননি। তার জীবন পরিচালনা থেকে শুরু করে জমিদারি পরিচালনা পর্যন্ত, হোমিওপ্যাথিক ডাক্তারি থেকে শুরু করে কোনো কিছু বাদ দেননি। এই জন্য রবীন্দ্রনাথকে আমি বলি যে রবীন্দ্রনাথ শব্দে শব্দে, যে কোনো শব্দ ধরেন রবীন্দ্রনাথ থাকবেন, যে কোনো অক্ষর ধরেন রবীন্দ্রনাথকে আপনি কোথাও না কোথাও খুঁজে পাবেন। এই যে একটা বড় ব্যাপার। উইলিয়াম শেক্সপিয়ার তো নাটক লিখেছেন আর কিছু সনেট লিখেছেন, রবীন্দ্রনাথ সাহিত্যের তো কোনো অংশ বাদ দেননি। শেষ পর্যন্ত তার চিত্রকর্ম যেগুলো, সেগুলো বিশ্বের অনেক বড় বড় চিত্রকরদেরকে ছাড়িয়ে যায়। এবং জীবনের প্রতিও, সাধারণ মানুষের প্রতিও রবীন্দ্রনাথের যে বোধ ছিল, রাজনীতিতেও তো বাদ যাননি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর তিনি যে ধরনের প্রবন্ধ রচনা করলেন, কিংবা সভ্যতার সংকট, রাশিয়ার চিঠি, সব জায়গায় আপনি রবীন্দ্রনাথকে পাবেন একজন প্রাজ্ঞ মানুষ হিসেবে, মানবতাবাসী হিসেবে, একজন রাষ্ট্রনায়ক হিসেবে, একজন ধর্মবেত্তা হিসেবে, একজন প্রকৃত ঈশ্বর প্রেমিক হিসেবে। ধর্মীয় অর্থে নয়, ঈশ্বর প্রেমিক, দার্শনিক অর্থে সত্যিকার একজন ধার্মিক লোক। রবীন্দ্রনাথ কোনো বিধিবদ্ধ ধর্মের কাছে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেননি, মানুষের ধর্মের কাছে করেছিলেন, যদিও ব্রাহ্ম ধর্ম করেছিলেন। তো আমার কথা হলো যে we can see that this day's world is getting continuously sterile and drably materialistic, from which we have to get rid. The world is, continuously getting selfish. If we cannot, get rid of these selfish shackles, then this world might be, destroyed, like the falling London Bridge, which has been observed by the poet T.S. Eliot in his poem, The Westland. Nobody wants Westland. Nobody wants the world to be destroyed. We want a regeneration of the human being, good thoughts and values. With these words, I again pay my homage to the great legendary figure Rabindranath Tagore, and I conclude my talk. I thank you, all of you, who have, invited me. I am grateful to you. I think there were many personalities in your community to invite. I am really an insignificant fella to talk on Tagore. Once again, I thank you all. Thank you. ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিদের ওনাদের বক্তব্য রাখার জন্য। আমি এবারে মিসেস ইন্দ্রাণী চক্রবর্তী এবং মিসেস মিলি সরকারকে অনুরোধ করব সামনে এসে কবিগুরুর ছবিতে মাল্যদান করে এবং প্রদীপ জ্বালিয়ে ওনাকে শ্রদ্ধা নিবেদন করতে। ধন্যবাদ মিলিদি, ইন্দ্রাণীদি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির মধ্যে প্রেম, প্রকৃতি ও পুজোর এক অপূর্ব মেলবন্ধন লক্ষণীয়।
কবি মাত্রেই প্রেমিক। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের মূলে ছিল তার আধ্যাত্ম ভাবনা। তিনি আধ্যাত্ম চেতনা সম্পন্ন মানুষ, তাই তার গানে কখনো ঈশ্বরকে তিনি প্রিয়তম রূপে সম্বোধন করেছেন, আবার কখনো বন্ধু রূপে। আগুনের পরশমণির পুণ্য স্পর্শে দৃষ্টির অন্ধকার দূর করার প্রার্থনা তিনি জানিয়েছেন। পূজার মধ্যে দিয়ে তিনি প্রকৃতিকেও বন্দনা করেছেন, কারণ তিনি ছিলেন প্রধানত প্রকৃতির পূজারী। প্রতিটি ঋতু বঙ্গ প্রকৃতিতে আসে তার বর্ণময় রূপময় স্বাতন্ত্র্যটা ডালি নিয়ে। কৌশিক, জানো তো, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি সম্বন্ধে যদি বলতে যাই তাহলে হয়তো আজ আমাদের কয়েক শত দিন কেটে যাবে, কারণ তার বিশালত্ব অধরা। তার সুরের ও তালের অমৃতধারায় ভেসে যায় আমাদের জীবন। তার গানে সীমার সঙ্গে অসীমের, আত্মজাগরণের সঙ্গে বিশ্বজাগরণের মন্ত্রই উচ্চারিত। তার অবিকল্প ছন্দের ভুবনে আমরা খুঁজে পাই আমাদের জীবন ধারণের মন্ত্র। আজ তাই তার সুর, তাল, ছন্দের মধ্য দিয়েই শুরু করব আমাদের শ্রদ্ধাঞ্জলি সেই মহান মানবের প্রতি। Devarati, you just said that the theme for the program is Shur, Tal, Chhando, right? Which means today we will take you all through a synchronicity of voice, rhythm, and verses that will flow through our performances. We will see some mesmerizing songs, dance, recitation, and drama. So now, me and my co-host Debarati will request Obhiroop and Molima to take over from here. ভুবন জোড়া আসন খানি আমার হৃদয় মাঝে বিছাও আনি, রাতের তারা দিনের রবি, আমার আলোর সকল ছবি, তোমার আকাশ ভরা সকল বাণী, আমার হৃদয় মাঝে বিছাও আনি। আজ বর্ষ ঘুরে আবার এলো সেই গানে গানে নিখিল ভুবন ভরিয়ে দেবার দিন, সেই মহোৎসব যাতে বিশ্বকবির সূক্ষ্ম কাব্যরসে সৃষ্ট সুরের অমোঘ বীণার তারে আবার জন্ম নিল বিশ্ব মানবের গভীর বাণী। বিশ্বকবি রবীন্দ্রনাথ কেবল বাংলা ও বাঙালি নন, তিনি সমগ্র বিশ্ববাসীর গৌরব। একাধারে কবি, গীতিকার, প্রাবন্ধিক, চিত্রকর ও দার্শনিক এই মনীষী 1861 সালে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। চিরকাল প্রথাগত শিক্ষার বিরোধী রবীন্দ্রনাথ বাড়িতে দাদা হেমেন্দ্রনাথের কাছেই পড়াশোনা করেছিলেন। বাল্যকাল থেকেই তার লেখালেখির চর্চা ছিল। প্রথাগত শিক্ষার যেমন বিরোধী ছিলেন তিনি, তেমনি সাধারণ মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে সঠিক শিক্ষার আলোকে পৌঁছে দেবার অবিরাম চেষ্টা তিনি চালিয়ে গেছেন। আমাদের প্রথম প্রতিবেদন আলোকের এই ঝর্ণাধারায় তারই পরিচয় বহন করে। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা দোলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয়ে হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের
আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। রবীন্দ্রনাথ ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু নিজে কোনোদিনই গোঁড়া ব্রাহ্ম ছিলেন না। তিনি ছিলেন প্রকৃতির উপাসক। আকাশে বাতাসে মুক্তির আনন্দ খুঁজে পেয়েছিলেন তিনি। তিনি জানতেন আলো সমগ্র পৃথিবীকে পরিশুদ্ধ করে, আর জ্ঞানের আলো সমগ্র মানবজাতিকে সঠিক পথ দেখায়। আমাদের পরবর্তী প্রতিবেদনে তারই প্রকাশ লক্ষ্য করা যায়। আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, নেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনে মনের মাঝে। দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমে বন্দি জ্বালা, জীবন যেন দিয়াহুতি, মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। রবীন্দ্রনাথের লেখনীতে প্রেম ধরা দিয়েছে বিভিন্ন আঙ্গিকে। আমাদের পরবর্তী প্রতিবেদনে বিশ্বকবি বলেছেন উত্তম প্রেমের কথা। তরঙ্গ বিক্ষুব্ধ নদীর মতো প্রেমিক প্রেমিকার হৃদয় প্রেমের ঢেউয়ে দোদুল্যমান। সকল ভয় ভাবনা উদ্বেগ ভুলে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তাদের মন ভেসে যায় প্রেম নদীর উচ্ছল স্রোতে। প্রেমের এই বৈচিত্র্য কখনো উদ্যমে, কখনো অন্তঃসলীলা ফল্গু নদীর ন্যায় কবির মনের গভীরে প্রবহমান। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও, প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল,
কবির কলমে বিরহ পেয়েছে এক নতুন মাত্রা। কবি কখনো বিরহ যন্ত্রণায় কাতর, আবার কখনো বিরহকেই সঙ্গী করে দিন যাপন করেছেন তিনি। সুর তাল ছন্দে সে প্রেম পেয়েছে এক নতুন মাত্রা। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমার পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তোমার অরূপ মূর্তি খানে ফাল্গুনের আলোতে বসাইয়ানে, অরূপ মূর্তি খানে বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব উত্তরে, গানের তানের সেই উন্মাদনে তুমি জানো না আমি তোমার পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। রবীন্দ্র ভাবনায় প্রকৃতি এসেছে তার বিচিত্র রূপসম্ভার নিয়ে, আর তারই প্রতিফলন আমরা দেখি রবীন্দ্র সাহিত্যে, তার গানে, কবিতায় এবং তার গল্পে। কবির ভাবনায় প্রকৃতি কেবল তার রূপলাবণ্যের ভাবনায় সীমাবদ্ধ নেই, মানব মনের সাথে প্রকৃতির একাত্মতাও মূর্ত হয়ে উঠেছে তার